গুড মর্নিং বন্ধুরা। তো আমি বড় বাজারে যাচ্ছি, সব কাজ সেরে গুছিয়ে পড়েছি রাস্তায়। তো এখন আমি কৈখালি এসছি অটো করে, লালকুটি থেকে অটোতে উঠেছি, উঠে এখন আমি এসছি কৈখালি। এখান থেকে L238 উঠবো। আমি আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব, কিন্তু আকাশে তো প্রচুর মেঘ হয়েছে, জানি না এক্ষুনি না বৃষ্টি এসে পড়ে। তো কৈখালি দেখো এরকম জঞ্জট অবস্থা, আর ব্রিজটাও প্রায় হয়ে গেছে সুন্দর করে। মেট্রো তো ওটা দেখা যাক, ওয়েট করি কবে এটা খুলবে। এখান থেকে তো অনেক জায়গায় যাওয়া যাবে শুনেছি। তো এই যে বাসে উঠে পড়েছিলাম, বাসে ভাড়ায় মানে তুলনামূলক কম ভিড় আছে, কারণ আমি সকাল 11টা নাগাদ গেলে না অনেক ভিড় থাকে, কিন্তু এই সময়টা দেখো ভালোই মানে কম ভিড় আছে। তো সেই জন্য একটু লেট করে বেরিয়েছিলাম, এখন 1টা বাজে। আর এদিকে দেখো বলতে না বলতে বৃষ্টি, বাপরে বাপ, বিশাল বিশাল বৃষ্টি, মারাত্মক বৃষ্টি। দেখো মানে কিছুই দেখা যাচ্ছে না, শুধু কলকলিয়ে জল হয়েই যাচ্ছে। তো আমি আর ভিডিও করিনি, অমনি আমি বড় বাজারে নেমে পড়েছিলাম। এটা থানার মোড়ে নেমেছিলাম। নেমে আমার আজকে উদ্দেশ্য ছিল কিছু প্রোডাক্টস কেনার, তারপরে বিছানা চাদর কেনার, তারপরে চুড়িদারের পিস কেনার, আরও অনেক টুকটাক জিনিস কেনা। জানি না কতটা কি করতে পারবো, যা জল কাদা অবস্থা বলতে পারছি না। তো শুরু করছি, তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করি, চলো। তো দুই দিকে দেখো এরকম সারি সারি দোকান, মানে যেদিকে তুমি যাবে সেই দিকেই তোমার দোকান। তো যে একটা সেকশন আছে তোমার হচ্ছে বিছানা চাদরের দিকে একটা সেকশন আছে, তারপরে চুড়িদার কুর্তি লেগিংসের একটা সেকশন আছে, আর এইসবগুলো মানে এগুলো হচ্ছে শাড়ির দোকান। তাই যে শাড়ি লেহেঙ্গা প্রচুর প্রচুর মানে সস্তা এখানে তুলনামূলক। আর দেখো বিছানা চাদরের দোকানে বেশিরভাগ আমি বিছানা চাদরের দোকানেই দেখতে পাবে। তো আমি একটা চাদর খুঁজছিলাম, যেটা আমি কোথাও পাইনি। তো জানি না, বলছি এখানে না ওখানে, ওখানে না ওখানে। তো শেষ পর্যন্ত দুটো চাদর কিনে নিয়ে এসেছিলাম, সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। বাট এখন ভিডিওটা আমি এডিট করে ছাড়ছি, এই কারণে বেশ 2-3 দিন হয়ে গেল ভিডিওটা সারা হয়নি। তা এখন আমি এটাকে রেডি করছি। আর ওই কাকুকে বলেছিলাম, কাকুটা বার করেছিল অনেকগুলো, বাট একটাও আমার পছন্দ হয়নি। এখন এত দেখো ভিড়, আস্তে আস্তে একটু বৃষ্টি কমেছে এখন, এখন একটু বৃষ্টি কমেছে। তাই দেখো লোকজন আস্তে আস্তে আবার বেরাচ্ছে রাস্তায়। তো এইবার আমি ঢুকেছিলাম, বিছানা চাদর পাইনি ওই সাইডটা, এবার অন্য সাইড, এটা হচ্ছে যে কি মার্কেট বলে সেই মার্কেট এসছি। তো আমি সব মার্কেটের নাম জানি না, কয়েকটি মার্কেটের নাম জানি, সেইগুলো থানার মোড় থেকে এধার ওধার যে গলিগুলো সেইগুলো। তারপরে এখানে দেখো কিছু কিছু জায়গায় ফ্রুটসের দোকান আছে, তারপরে ইডলি ধোসার দোকান আছে, দইয়ের দোকান আছে, মানে দই লস্যি। তো তুমি ধরো বাজার করছো, বাজার করতে করতে খিদে পেয়ে গেছে, তো তুমি টুক করে খেয়ে নিতে পারো। তো এই দোকানটায় ঢুকেছিলাম, এই বিছনা চাদরগুলো স্টার বিছনা চাদরগুলো নেবো ভাবছিলাম, কারণ ওই কালেকশানটা আমার নেই। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললো নেই, রেডি করা নেই, বেশ অনেকটা বড় থান নিতে হবে। বড় বাজারে একটা কি বলো তো, তোমাকে বেশি কোয়ান্টিটি নিলে তুমি অনেকটা প্রফিট করতে পারবে। যে চাদর তুমি ধরো, আমি বলছি বাগুয়েটি বলবো, মানে আমাদের এই দিকে লোকাল জায়গা থেকে তুমি যদি কেনো, মোটামুটি 300-400 মানে হাফ, একদম 250 টাকার জিনিস তুমি, এই 500 টাকার জিনিস তুমি 250 টাকা, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তা আমার তো ভীষণ ভালো লাগছিলো, অনেক দিন পরে এসছি আমি। তো আমি অনেক কিছু কিনেও ফেলেছি, তারপরে এই দোকান ওই দোকান ঘুরছিলাম। এবার ঢুকে পড়েছি আমি নাইটি, 1 ডজন নাইটি নেব ভেবেছিলাম, কিন্তু আমি নেব বাটিকের নাইটি, সেই বাটিকের নাইটি আবার পাচ্ছিলাম না। তারপরে এই যে বললাম না পিস, তো এই পিস পেয়ে গেছি, যেটা পিওর লিওন বলে, তো হ্যাঁ সরি ভুল হলে ক্ষমা করে দিই, লিওন কাপড়ের যে না এই পিসগুলো, সেইগুলো আমি নেব।
তো 3 মিটার করে 3 পিস নিয়েছিলাম, বেশ সুন্দর, যা সস্তায় পেয়েছি কি বলবো। আর এদিকে দেখো ফলের দোকানও বসে আছে। হ্যাঁ, তো আমিও খেয়েছিলাম 1 গ্লাস তোমার মৌসম্বির রস খেয়েছিলাম, 40 টাকা নিয়েছিল। আর খেয়েছিলাম 2টো দই বড়া, 40 টাকা নিয়েছিল। 80 টাকার খাবার খেয়েছিলাম। সাধারণত আমি লস্যি খাই, বাট এত অ্যালার্জি হচ্ছে যার জন্য ঠান্ডা খাবো না। তো দেখো এই পিসগুলো নেবো বলে ঠিক করেছি। আর এদিকে দেখো বজরংবলীর মন্দির দেখতে পেয়েছি, তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এটা দেখো কত সুন্দর সাজিয়েছে, রজনীগন্ধা ফুল দিয়ে, জুঁই ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। আর তারপরে উঠে গেছিলাম বাসে, আর ভাল লাগছিল না, সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে বাসে উঠে আমি সিটও পেয়ে গেছিলাম। তো দেখো সবাই এখন বাড়ি যাচ্ছে, এক জিনিস ভর্তি করে করে নিয়ে কিনে কেটে বাড়ি যাচ্ছে, কারণ কেউ আসলে এখানে অল্প অল্প কেনে না, বেশি করেই কেনে। এসে গেছি আবার কৈখালি। রাত্রের জায়গাটা কেমন লাগছে কৈখালি দেখো। এখন সব অফিস থেকে বাড়ি যাচ্ছে, তো একটু ভিড় ভিড় অবস্থা আছে। তো আমি রাস্তা ক্রস করে ওই পারে গিয়ে অটোতে উঠবো। তো এটাই ছিল বড়বাজারের একটা ছোট্ট ব্লগ। তো বন্ধুরা, আমি তো বড়বাজার থেকে বাড়ি চলে এসেছি। এসে চাটা খেয়ে গল্প টল্প করছিলাম, কী কী কেনাকাটা করেছি দাদাকে দেখালাম। তারপরে এই ডাল আর পটল ভাজা, ভাত হচ্ছে, দাদা করছে। পটল ভাজা, ভাত, ডাল হয়ে গেছে। তো সারাদিন খাইনি, বড়বাজারে গিয়ে দই বড়া খেয়েছিলাম, 2 পিস দই বড়া খেয়েছি। কত দাম নিয়েছে বলো তো? 40 টাকা। আর আজকে মহা বিপদে পড়েছিলাম। মহাবিপদ মানে বৃষ্টি হয়েছে, যার জন্য আমার এত লেট হয়েছে। যেখানে দাঁড়াচ্ছি ঘন্টাখানিক ধরে দাঁড়িয়ে আছি, কাদা জল, বাপরে বাপ, বিচ্ছিরি অবস্থা। যাই হোক, সব গন্ডি পেরিয়ে বাড়ি চলে এসেছি। এসে এবার রান্না বান্না, খাবো দাবো, শোবো। কালকে আবার কাজ আছে, আইডিয়ালে যেতে হবে। তারপরে ওদিকে সোলাপুরি পাল বিল্ডিংয়ে যেতে হবে। ও লাল থালায় তোলো না, লাল থালায় তোলো। তো এটাই রাত্রের একটা ছোট্ট আপডেট।